আমি দীর্ঘ 9 বছর ধরে ফার্মি মুরগি লালন পালন করতেছি। আসলে আমরা অনেকজনে বলি ফার্মি মুরগি লালন পালন করবো কেন? ফার্মি মুরগি লালন পালন করার কয়েকটা বৈশিষ্ট্য আছে। আমাদের মূলত নাম্বার 1 রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো মাশাআল্লাহ দিলে। আর আপনার এটা হচ্ছে মূলত ডিমের চাহিদা, প্রচুর পরিমাণে ডিমের চাহিদা। আর আমাদের মানে সর্বনিম্ন 300 মুরগি লালন পালন করলে একটা ফ্যামিলি মানে অনায়াসে চলতে পারবো। আর আপনার এটা ডিমের আপনার ইমেজও অনেক ভালো। আর আমরা আসলে অনেক বেকার আছেন, আসলে প্রবাসী ভাইয়েরা আছেন, আমরা আসলে খুব হতাশার মধ্যে পড়ে যাই। আসলে আমি মাসে 20,000 30,000 টাকা কামাই, হয়তোবা আমি একটু বেশি কামাই কম কামাই, দেশে যায় কি করব। আসলে আমরা কখনোই ওই জায়গায় থাকতে আমরা একটা তো সিদ্ধান্ত নেই দেশে যায় কি করব বা কি করলে ভালো হয়। লাভ লস মিলে কিন্তু ব্যবসা, কারোর গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমার গ্যারান্টি আপনি দিতে পারতেন না, আপনার গ্যারান্টি দিতে পারতো না। ব্যবসা মানে রিস্ক আর ব্যবসা মানে সফলতা। তো আমরা যদি ব্যবসা মানে রিস্ক, ব্যবসার সফলতা আমরা মনে করি, তাহলে আমরা ব্যবসা করা উচিত, যে কোনো ব্যবসা করা উচিত। তো আমরা আসলে মুরগি ব্যবসা কিন্তু এর থেকে ব্যতিক্রম কোনো কিছু না। মুরগি আছে, পাশাপাশি পাখি আছে, আমরা নানান জাতের প্রজাতি নিয়ে আরও শুরু করতে পারি। লেকিন আমরা বিদেশ থেকে যদি আমরা চেষ্টা করি, আমরা অল্প দিয়ে শুরু করে জাস্টিফাই করতে পারি, ভালো একজন উদ্যোক্তা দিয়ে আমরা আসলে অবহেলা না করে। দিন দিন বৃদ্ধি পাচ্ছে মিশরি ফার্মি মুরগির পালনের সংখ্যা। বাংলাদেশে এই ফার্মি মুরগির চাহিদা কিন্তু অনেক বেশি। এর প্রধান কারণ হচ্ছে এই মুরগি অনেক বেশি ডিম দিয়ে থাকে এবং বাজারে এই ডিমের ব্যাপক চাহিদা, পাশাপাশি বাচ্চার চাহিদা কিন্তু কম না। আজকে আমরা আছি 2,500 ফেরিঘাট সংলগ্ন আইপুর গ্রামে, মা বাবার দোয়া হাজারি অ্যান্ড সেল সেন্টারে। এই খামারের উদ্যোক্তা হচ্ছেন গিয়াস ভাই। তিনি দীর্ঘ 8 বছর যাবৎ এই মুরগি পালন করছেন। শুরুটা অল্প দিয়ে হলেও বর্তমানে কিন্তু তিনি একজন সম্পূর্ণ বাণিজ্যিক খামারি। প্রতি মাসেই প্রায় 70 থেকে 75,000 বাচ্চা উৎপাদন হয় এই গিয়াস ভাইয়ের হ্যাচারিতে। আজকের এই পর্বে দেখানোর চেষ্টা করব গিয়াস ভাইয়ের ফার্মি মুরগি পালনের সফলতার গল্প। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম গিয়াস ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গিয়াস ভাই, আমরা আছি আপনার প্যারেন্টস স্টকের মাঝে। জি, আমাদের প্যারেন্ট স্টক কিন্তু একটা না 5টা, প্রত্যেকটি খামারের ভিতরে প্যারেন্ট স্টকের সিস্টেম আছে। আমরা একটা দেওয়া ডিম উৎপাদন করে বাচ্চা ফুটে বাচ্চা বিক্রি করি, আবার একটা ডিম উৎপাদন করে ডিম বিক্রি করি, মূলত ওইভাবে রাখা হয়। আচ্ছা, আপনারা 2টা পদ্ধতিতে ফার্মি মুরগি পালন করেন? জি। একটা ডিম দিয়ে বাচ্চা ফোটান আর একটা বাজারে বিক্রি করেন? জি। আচ্ছা, 2টা এভাবে পালন করার কারণটা কি? এইভাবে পালার কারণ হচ্ছে আপনার মূলত যদি আপনার 25% লাগবে পুরুষ, যদি আপনার ডিম ফুটে ডিম বাচ্চা উৎপাদন করে বাচ্চা বিক্রি করতে চান। আর যদি বাচ্চা আপনার শুধু ডিম পাড়ায় ডিম বিক্রি করবেন, তাহলে কেউ 10% রাখে, কেউ 5% রাখে, তাহলে কিন্তু বিশাল বড় একটা ব্যবধান থাকে পুরুষের ভিতরে। তাহলে অল্প পুরুষের কিন্তু বাচ্চা ফুটবো না, ফুটলে না কিন্তু লাভবান হতে পারে, লস হবেন কিন্তু। যার কারণে খাওয়ার জন্য আছে প্যারেন্টসের জন্য মুরগি এবং বাচ্চা উৎপাদনের জন্য আছে। জি। আচ্ছা, এই যে ডিম বাজারে বিক্রি করে ফার্মি মুরগি পালন করে কি লাভবান হওয়া সম্ভব? আমি এই জগতে আপনার প্রায় মোটামুটিভাবে আজকে কয় বছর, প্রায় 10 বছরের কাছাকাছি ইনশাল্লাহ। তো আমাদের এই 10 বছরের ভিতরে এই বছর একটু ডিমের দামটা একটু কম গেছে, ডিমের চাহিদাটা একটু কম। তো এই ডিমের যে চাহিদাটা আছে এখন আপনার মোটামুটি রোজার পরে এই চাহিদা এমন থাকবে না, রোজার পরে এটাও ঠিক হয়ে যাবো। কেন ঠিক হয়ে যাবো? আপনার রোজার পরে মানুষের প্রতি ডিম পিছিয়ে আবার মোটামুটি ভালো চাহিদা হয়ে যাবো। তো এমন থাকে বছরে 2-4 বছর 5 বছর পর পর একটু ডাল সিজন তো 2-1 মাস থাকতেই পারে। ওই 2 মাস ধরে একটু ডিমের সিজন ডাল সিজন গেছে, আবার ডিমের দাম ঠিক হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। এখন ডিমের দামটা একটু কম, এখন ডিমের দাম কম, মোটামুটি আমরা বাইরে যেতেছে, আস্তে আস্তে বাইরে যেতেছে আবার। আচ্ছা, রোজাতে কি ডিমের দামটা এরকমই থাকে না একটু বেড়ে যায়? না, রোজার মধ্যে একটু ডিমের দামটা একটু কম থাকে। ডিমের দাম তো রোজার মধ্যে ডিমের দাম তো একটু কম থাকে, রোজার পরে আবার ডিমের দাম প্রচুর বেড়ে যায়, অটোমেটিক বেড়ে যায়। আচ্ছা, আপনি দীর্ঘদিন যাবৎ এই ফার্মি মুরগি পালন করছেন, ফার্মি মুরগি পালনের সুবিধা কি কি পেয়েছেন? আসলে ফার্মি মুরগির অনেকগুলো গুণ আছে। কেন গুণ আছে? ফার্মি মুরগি আপনার যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, ফার্মি মুরগি দেখতে এমন সুন্দর, ফার্মি মুরগির ডিম প্রচুর ডিম পারে, ডিমের প্রচুর পরিমাণে চাহিদা, ডিমের আমিজও প্রচুর পরিমাণে চাহিদা। তো মূলত সব কিছু মিলে ফার্মি মুরগি আসলে একটা প্রশংসাজনক একটা মুরগি। আচ্ছা, একজন উদ্যোক্তা আর কোন কোন কারণে এই ফার্মি মুরগি পালন করবে? আপনি একটা উদ্যোক্তা ফার্মি মুরগি পালন করার প্রথম কারণ হচ্ছে 300 মুরগি লালন পালন করলে একটা ছোট্ট নর্মাল একটা ফ্যামিলি অনায়াসে চলতে পারবে ইনশাল্লাহ, নিঃসন্দেহে চলতে পারবো, কোনো সন্দেহ নাই। তো আমি 300 মুরগি লালন পালন করে ইনভেস্ট করবো, কত লাগবো আমার? না 2 লাখ টাকায় লাগলো। 2 লাখ টাকাতে যদি মনে করেন একটা ফ্যামিলি বাঁচতে পারে, তাই আমি 4 লাখ 5 লাখ টাকা দিয়ে পরে না চাকরি করবো, চাকরি করে মাসে কামাই তো না 20,000 টাকা, তাহলে ওইটা ভালো না এটা ভালো? এটা তো রিস্কও আছে অনেক। ওইটাতে রিস্ক নেই যে আপনি কী বাজে বুঝলেন। ওইটাতে আপনার 6 মাস চাকরি করলে একবার বেতন পাওয়া যায় না, আবার আপনার 3 মাস চাকরি করার পরে আবার মনে করেন সৌদি আরব বা আপনি বিভিন্ন দেশে হয়তো মনে করেন আপনারা ঘুরে ঘুরে বেতন দেয়, 3 মাসের বেতন 6 মাসে দেয়। তো মনে করেন না, তো 3 মাসের বেতন 6 মাসে দিলে তো মাসে তো 15 দিনের বেতন পাইতেছে, তাহলে হ্যাঁ 40 করে দিতেছে। আচ্ছা, একটা প্যারেন্টস তৈরি করতে কত টাকা খরচ হয়? আপনার একটা প্যারেন্টস তৈরি করতে মোটামুটি 600 টাকা প্লাস খরচ হয়। 600 টাকার উপরে, প্রায় 700 টাকার কাছে।
কত মাসে এরা ডিমে আসে? এটা ডিমে 5 মাসে ডিমে পাবো ইনশাল্লাহ। 5 মাসে। জি। আপনার এখানে যে প্যারেন্টস দেখতে পাচ্ছি, কত মাস চলছে এগুলো? এটার বয়স হচ্ছে 6 মাস। 6 মাস। জি। এখন আপনি কত পার্সেন্ট ডিম পাচ্ছেন? এখন মোটামুটি 6 মাস আমার প্রায় 35% ডিম আই পড়ছে অলরেডি। 35%। 40% ডিম, 35% ডিম। এই যে ক্যারেটের মধ্যে কিছু ডিম আমরা দেখতে পাচ্ছি, হয় যে নতুন মুরগি তো ডিম পারতেছে, হবে ডিম আপনি ইয়া করতেছে। এরা কত মাস ডিম দেয়? এরা আপনার ডিম দেয় সে আপনার মূলত আপনার যদি ভালো প্রোডাকশন হয়, খামারি ভালো হয়, ম্যানেজমেন্ট ভালো হয়, আপনার আল্লাহ না করুক মোটামুটি 15-16 মাস ডিম পারাইতে পারবো। 15 থেকে 16 মাস। জি। আচ্ছা, কি কি ভ্যাকসিন করা আছে আপনার এই মুরগিতে? ভ্যাকসিন করানো আছে আপনার। আজকে মোটামুটি মুরগি 6 মাস, তাহলে মনে করেন শীতের আগে ডিম মুরগি আপনার আমরা ডিমের লেগে তৈরি করছি, তাহলে আপনি চিন্তা করেন আপনার তাহলে কি ভ্যাকসিন করানো আছে। আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি ভালো রাখে, সুস্থ রাখে, ইনশাআল্লাহ আমি কথা বললাম সব ধরনের ভ্যাকসিন করানো আছে। নামটা আমাদেরকে বলে দেন। নামটা আসলে মূলত প্রথম 2 দিন মারেক দিতে হয়, 5 দিনে দিতে হয়, বা 7 দিনের ভিতরে রানীক্ষেত প্লাস বার্ড ফ্লু, আপনার 8 থেকে 9 দিনের ভিতরে কিল ভ্যাকসিন দিতে হয়। এরপরে আপনার 17 দিনে গাম্বুরু আছে, আপনার 21 দিনে 26 দিনে রানীক্ষেত আছে, 30 দিনে ফাউল ভাক্স আছে, 40 দিনে করাইজে আছে। এইভাবে পার্ট বাই পার্ট মূলত উপরে আমাদের চার্ট দেওয়া আছে। চার্টের ভিতরে আমরা ওই সময় এটা ক্লিয়ার করে দিই আর কি ইনশাআল্লাহ। ভ্যাকসিন করাটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। 100% গুরুত্বপূর্ণ। ভ্যাকসিন ছাড়া বিকল্প কোনো রাস্তা না মুরগিতে। আপনার মুরগি পালতে পারবো, মুরগি লাস্ট পর্যন্ত মুরগি ক্ষতিগ্রস্ত হবে ভ্যাকসিন ছাড়া। মুরগি পাললে মুরগি ভ্যাকসিন দিয়ে পালতে হবে। ডিম পাড়া মুরগিকে কোন ধরনের খাবার দিচ্ছেন? ডিম পাড়া মুরগির আমরা লেয়ার ওয়ান দিতে হবে। কত গ্রাম দিতে হবে? এটা আপনি 100 গ্রাম প্লাস দিতে হবে। 100 গ্রামের উপরে? জি। তাহলে টাইগার মুরগির তুলনায় এরা খাবার একটু কম খায়? অনেক কম খায়, অনেক কম খায়। আচ্ছা ভাই, মুরগি সুস্থ আছে আমরা বুঝবো কিভাবে, বা অসুস্থ হয়েছে বুঝবো কিভাবে? একটা মুরগির খামার ওজন আপনার পরিবেশন করবেন, মুরগিটা আপনার সাইড করতে হবে, এই প্রত্যেকটি খামারের সাইড দিয়ে আটবেন। যে মুরগিটা অসুস্থ থাকবে মুরগিটা আপনার আগে যাবো না, মুরগিটা আপনি পিছনে যাবো, হয়তো কোনাত গিয়ে জ্বর হয়ে বয়ে থাকবো, অথবা আপনার ইডির উপরে বসে থাকবো। তখন আপনি এটা বুঝবেন এই মুরগিটা অসুস্থ আছে। আর মুরগির যদি কখন আপনি মুরগি আপনি দেখলে দৌড়বো, মুরগি আপনি এটা সুস্থ মুরগি। আর যদি মুরগি আপনার একটা ইডির কোনাত গিয়ে বসে রয়েছে, সাইডে গিয়ে বসে রয়েছে, তাহলে আপনি ভাবতে মুরগিটার সমস্যা আছে, জিম মেরে থাকে। জিম মেরে থাকবে। আচ্ছা ভাই, ফার্মিতে লস হয় কোন কোন কারণে? আমি তো ফার্মিতে আসলে আমার এত বছর বড় কারণে আমি লসের কোনো সম্ভাবনা দেখি নাই, লসের কোনো পরিস্থিতি দেখি নাই। এখন আসলে মূলত যারা একদম নতুন, একদমই বুঝে না, তারা যদি কোনো খামারের সাথে শেয়ার না হয়, তারা একটু লসের সম্ভাবনা হইতে পারে। আর খামারের সাথে শেয়ার হইলে খামারে তাদের মানবতা দেয় বা খামারের সাথে তারা রিলেশন বা সম্পর্ক ভালো থাকে, তাহলে মোটামুটি আসলে লসের কোনো সম্ভাবনা নাই ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আছি আপনার প্যারান্থ স্টকের পাশে, অন্য পাশে কিন্তু প্রচুর বাচ্চাও রয়েছে। জি, বাচ্চা আপনার মোটামুটি মানে 20-22 হাজার নর্মালি ছোটো বড় বাচ্চা আছে। এত পরিমাণ বাচ্চা, এগুলো কি আসলে আপনার প্যারেন্টস থেকে উৎপাদিত সম্ভব? আপনার আমাদের তো মাসে আমাদের ক্যাপাসিটি আছে সব কিছু মিলে 70,000 বাচ্চা ক্যাপাসিটি আছে মাসে। 70,000 বাচ্চা। আপনি এমনকি আমরা মনে করেন বাচ্চা অনেকজনে যারা পুরো খামার তারা বুঝবো, আমরা বাচ্চা অর্ডার হলে বাচ্চা দিতে পারি না, আমরা মনে সময় যায়। এখন তো বাচ্চার একটা কাটছিট, পুরো কাটছিট, বাচ্চার প্রচুর চাহিদা, এখন প্রচুর পরিমাণে মুরগির চাহিদা। এই যে এত বাচ্চা উৎপাদন করেন, বিক্রি করতে পারেন তো নাকি? মানে বাচ্চা কাটছিট থাকে, আরো কাটছিট থাকে, অনেক কাটছিট থাকে, আপনি চাহিদা বেশি থাকে? প্রচুর চাহিদা, প্রচুর চাহিদা। আচ্ছা, কোন বয়সের বাচ্চাগুলো চাহিদা বেশি থাকে? এখন বর্তমানে আপনার মূলত আমাদের এক হইলো মনে করেন আপনার যারা নতুন তারা 1.5-2 মাসের বাচ্চা নেয়, 2.5 মাসের বাচ্চা নেয়। আর কেরা যারা আপনার একদম পুরান 10 বছর, 5 বছর, 15 বছর খামারি, তারা একটু কম বয়সের বাচ্চা নিতে চায়। আচ্ছা, আমরা যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি এগুলো কতদিন বয়সের বাচ্চা? যেটি আছে আপনার 1.5 মাসের বাচ্চা আছে, 2 মাসের আছে, 1 মাসের আছে, বিভিন্ন বয়সের বাচ্চা, বিভিন্ন বয়সের বাচ্চা আছে। আচ্ছা, নতুন উদ্যোক্তারা কোন বয়সের বাচ্চা নিয়ে খামার করাটা নিরাপদ? আমার মনে হয় 45 দিন প্লাস বাচ্চা নিলে খামার করা নিরাপদ, লেকিন সঠিক খামারে কিনা, সঠিক খামার থেকে দেখে মুরগি নেবেন, মুরগি দেখে নেবেন। ভ্যাকসিন আপনি এমনি পাইবেন, কেন পাইবেন? সঠিক খামার হলে সে ভ্যাকসিন দিয়ে রাখবে। হাজার মুরগি কখনো সে ভ্যাকসিন ছাড়া রাখবে না। 500-1000 মুরগি যে পালে সে ভ্যাকসিন ছাড়া পালতে পারে, কিন্তু সন্দেহ নেই। আচ্ছা, যদি ভ্যাকসিন না থাকে তাহলে তো এই খামারে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি। না, ভ্যাকসিন ছাড়া মুরগি পালাই যাবে না, এক কথা শেষ। আচ্ছা গিয়াস ভাই, অনেক উদ্যোক্তারা চায় যে তারাও মুরগি পালন করবে, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? আসলে আমার পরামর্শ থাকবে, আমরা তো ব্যবসা একটা না একটা কিছু করে খাইতে হইব। আসলে মূলত আমার এই ব্যবসাটা যেহেতু আমাদের আজকের আমার এক জীবনের ব্যবসা, এক বয়সের ব্যবসা না, জনমের আগের ব্যবসা। তো আসলে মূলত এই সেক্টরটা যদি এতই খারাপ হতো, এই সেক্টরটা লাভবান না হতো, এই সেক্টরটাতে ভালো না হতো, তাহলে মানুষের কবে সরে গেল বলে। এখন দিন উদ্যোক্তা বাড়তেছে, দিন মনে করেন মুরগির খামার আপনার বাড়তেছে। মুরগি বাচ্চা আগে মানুষ নিত না, একটা বাচ্চার দাম এখন টাইগারের বাচ্চার দাম আজকে 60 টাকা, একটা ফার্মির বাচ্চার দাম 37 টাকা, 38 টাকা। কেন? শুধু মানুষের চাহিদার কারণে। আর মানুষ করতে পারে, মানুষ করে বাঁচতে পারতেছে, মানুষ লালন পালন করে মোটামুটি 2টা ডাইল ভাতে রুজি রোজগারের ব্যবস্থা করতে পারতেছে, এই কারণে মানুষের খামারে যুক্তেছে এখন মানুষ। আচ্ছা, যদি আপনার কাছ থেকে কেউ এরকম বাচ্চা নেই, অবশ্যই ভালো মানের বাচ্চা দিবেন ইনশাল্লাহ। গিয়াস, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে ধন্যবাদ।